একটি সুন্দর নাটক কিন্তু বাংলাদেশ তৈরি। এই নাটকের কলাকুশলীরা বেশ চালাক। তারা জানেন যে যেকোনো মুহূর্তে সময় একটা ঘটনা ঘটে যাবে এবং সেই ঘটনায় তাদেরকে হয়তো দেশ ছেড়ে পালাতে হতে পারে। পালানোর সুযোগ নেই, কারণ এই দেশটার মানুষ কিন্তু খুব উন্নত। শুনলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করছেন। তিনি কি আদৌ পদত্যাগ করছেন নাকি এটাও একটা নাটক, যে নাটকের সাথে জড়িয়ে আছেন বেশ কিছু মানুষ, যারা তাকে বসিয়েছিলেন এবং যারা এই গত 9 মাস ধরে তাকে নিয়ে বিভিন্নভাবে বলতে পারেন যে সংস্কার, কুসংস্কার, এটা করব, ওটা করব, কিন্তু আসলে কিন্তু সবকিছুই অশ্বজড়িত। ঘোড়ার ডিম যেমন কোনোদিন পাওয়া যায় না, এই ইউনূস সাহেবের কাছ থেকে আমরা কিছু পাবো না, কারণ উনি রাজনীতিবিদ নন। সারা জীবন ব্যবসা করে এসেছেন আর চটকদারি কথা বলেছেন। শুনুন, ব্যাপারটা কিন্তু এরকম যে আপনারা জানেন কিনা তবুও বলছি, উনি কিন্তু ইউরোপ আমেরিকায় গিয়ে চটকদার চটকদার কথা বলেছেন। দারিদ্রকে আমি জাদুঘরে পাঠিয়েছি, দারিদ্রতা নেই, মানুষ তালি দিয়েছে। বাবা, এই কি কথা! দারিদ্রতাকে উনি জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। তাহলে কিভাবে পাঠালেন? ওনার মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ। আমার মনে আছে আমি 2004 সালে যখন একটা আমরা 10 জন সাংবাদিক একটা দেশে গিয়েছিলাম, আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। সে দেশের ওই ইন্ডাস্ট্রিয়াল যে বিপ্লব ঘটছে সেটা দেখার জন্য। তো ওখানে আমাদেরকে বলা হলো যে আপনাদের দেশে সেই বিখ্যাত ব্যক্তি ডক্টর ইউনূসের, ওনারা আবার একটু বেশ করজোরে বললেন, ডক্টর ইউনূসের আমরা মাইক্রো ক্রেডিট চালু করেছি। আমি বললাম, মাইক্রো ক্রেডিট চালু করেছেন, খুব ভালো কথা। আপনাদের ইন্টারেস্ট বাৎসরিক বা মাসিক? তো বললো যে বাৎসরিক। মাসিক হবে কেন? বাৎসরিক কত টাকা ইন্টারেস্ট? বললো 2%। 2% বাৎসরিক ইন্টারেস্ট, অর্থাৎ 1 লাখ টাকায় 2,000 টাকা। হ্যাঁ, আমি বললাম বিশ্বাস করি, কারণ ওনার মাইক্রো ক্রেডিট তো এরকম নয়। ওনার মাইক্রো ক্রেডিট তো মাসে 2%, উনি টাকা দেন, কিস্তি আদায় করেন, এবং সেই কিস্তি 30 থেকে 36% সুদ দিতে হয় মানুষকে। ওনারা আমার কথা বিশ্বাস করলেন। আমি বললাম, ঠিক আছে, আপনাকে বিশ্বাস করতে হবে না, আমাকে নিয়ে চলুন, যেখানে আপনারা মাইক্রো ক্রেডিট চালু করেছেন তাদের কাছে নিয়ে চলুন, আমি কথা বলবো। ওনারা আমাকে নিয়ে গেলেন যেখানে ওনারা মাইক্রো ক্রেডিট চালু করেছেন, সোশ্যাল ওয়েলফেয়ার নাম দিয়ে। তা আমি জিজ্ঞেস করলাম যে ওটা আপনার একটা মিডিয়ার মাধ্যম, সরাসরি আপনার হলো ওদের ভাষায় কথা বলা সম্ভব?
আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কি লোন নিয়েছেন? বললো হ্যাঁ আমরা 1 লাখ 1 লাখ লোন। এই লোন কি করে শোধ করে, কিভাবে? বললো যে আমাদের এখন শোধ করতে হয় না, আমাদেরকে শতকরা 2% ইন্টারেস্ট দিতে হয়। আমি 2% বলতে কি, কত টাকা? তো বললো যে 2,000। আমি সত্যিকারতে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যে ডক্টর ইউনূসের মাইক্রো ক্রেডিট আর এই মাইক্রো ক্রেডিটের মধ্যে এত পার্থক্য। ওনারা কি আমাকে মিথ্যা বলছেন? তখন আমার সাথে ওদের সাথে আমি এখন ডাইরেক্ট ক্যালকুলেটর নিয়ে বললাম 1 লাখ, 1 লাখ থেকে ইয়ারলি ইন্টারেস্ট 2,000। বললো ইয়েস। তখন আমি বুঝলাম যে ওনারা আমাদের মাইক্রো ক্রেডিট নিয়েছেন, কিন্তু মাইক্রো ক্রেডিট যে নিয়েছেন সেটা হলো প্রকৃত মাইক্রো ক্রেডিট, যেটা আসলে গরিবের কে জাদুখানায়, দারিদ্রতাকে জাদুখানায় পাঠানোর মতো। তো সত্যিকার কথা বলতে কি, তো ওনার মাইক্রো ক্রেডিট, আমাদের ডক্টর ইউনূসের মাইক্রো ক্রেডিট কি জিনিস, যারা তার কিস্তি নিয়েছেন, লোন নিয়েছেন, তারাই জানেন। যাই হোক, তারপরেও উনি নমস্য ব্যক্তি, ওনাকে খুব সম্মান করি। কারণ উনি আহ, একজন নোবেল বিজয়ী মানুষ, নোবেল পেয়েছেন। নোবেল আহ, এই উপমহাদেশে প্রথম নোবেল পেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর উনি পেয়েছেন, আমর হোসেন পেয়েছেন। যাই হোক, আরো অনেকেই পেয়েছেন, পাবেন, অদূর ভবিষ্যতেও হয়তো পাবেন। কিন্তু এই যে জাহাজ থেকে লাভ দেওয়া শুরু হয়ে গেছে, পদত্যাগ, এই পদত্যাগ কি আসল পদত্যাগ নাকি নাটক? এ প্রশ্ন কিন্তু অনেকের মুখে উঠছে। আসল ডক্টর ইউনূস যে উদ্দেশ্যে এসেছেন সে উদ্দেশ্য সফল করতে পেরেছেন, নাকি সফল করতে পারেননি বলে বিদায় হয়ে যাচ্ছে, নাকি দেশে তার সম্মান হানির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? মানুষ তাকে এখন, বিশেষ করে সচেতন মানুষ তাকে কিন্তু অনেক ধরনের কথা বলছেন, যেগুলো ভালো না আর কি, শোনার মতো নয়, অশ্রাব্য। যাই হোক, আহ, আমাদের ইউনূস সাহেব থাকুন, ওনাকে পদত্যাগ করতে নিষেধ করছি। কারণ এদেশে একটা নির্বাচনী সরকার আছে, নির্বাচিত সরকারের দরকার আছে। সেই নির্বাচিত সরকার আহ, ঠিক করবে এদেশের জনগণ। আপনারা যদি বলেন যে আমরা 5 বছর থাকবো ক্ষমতায়, নো। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কেয়ারটেকার সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার, আপনি যে নামই দেন না কেন, 3 মাস উঠতে 4 মাস জোর করে থাকতে পারবেন না এদেশে। এক সময় যখন আপনি হাহাকার দেখা দেবে, ভারত যেসব কাজ শুরু করেছে, ভারত তো মানে বলতে পারেন যে আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের আপনার হলো গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য, আমাদের যেসব পণ্য এই আপনার হলো ভারতের উত্তর পূর্ব ভারতে যায়, 7 সিস্টারে যায়, সেগুলো এখন আর ওই সরাসরি না, একদিনের মধ্যে না গিয়ে যেতে মানে অনেক টাইম নেবে, অন্তত 20 থেকে 22 দিন নেবে সেই কলকাতা বন্দরে। হলদিয়া, যদিও হলদিয়া বন্দরে কিন্তু আমাদের জাহাজ যাবে না, আরো ঘুরে যেতে হবে। তার মানে ভারত আমাদেরকে একটা এমন ভাবে নাকানি চুবানি খাওয়ার ব্যবস্থা করেছে, যেটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এবং আমার ধারণা যে ভারত আহ নিশ্চিতভাবে নিজের স্বার্থকে দেখে আহ, কাজ করে। এখানে কিন্তু আমাদের দেশের সাথে আহ, আমাদের সরকারের সাথে যদি তার কোনো সমস্যা হয়ে থাকে,
সেটা তারা মিটমাট করে নেবে, কিন্তু মানুষকে, জনগণকে, ব্যবসায়ীদেরকে আপনি জিম্মি করবেন, এটা আমি মানি না। ওই যারা বয়কট বয়কট করেছে তারা কিন্তু এখন কিন্তু নিজেরাই বলছে যে না, আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। গড নোজ হোয়াট ইজ গোয়িং অন, কি হবে সত্যি। যদি ভারত এগুলো করে তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। তো বিপদে পড়ার আগেই আমি মনে করি এদেশের নির্বাচিত সরকার আসা দরকার, এবং নির্বাচিত সরকার আসতে হলে পারে নির্বাচন দিতে হবে। উইদাউট নির্বাচনে কোনো সরকার দীর্ঘমেয়াদী থাকুক, এটা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষকে আমরা চিনি, বাংলাদেশের মানুষকে, যেহেতু জন্ম আমার এখানে, বাংলাদেশের মানুষ আজ যে কথা বলছে কালকে দেখবেন যে যখনই স্বার্থের হানি ঘটবে তখনই তারা কিন্তু বদলে যাবে, এবং তারা তাদের কিন্তু সুর চেঞ্জ হয়ে যাবে। অতএব আপনি ইউনুস দ্রুত সিদ্ধান্ত নিন, কি করবেন, এই দেশকে বাঁচাবেন নাকি নিজে বাঁচবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি অনেক দিন ধরে কোনো রকম ব্যবসা করিনি বা নিজ খরচ নিয়ে কথা করিনি, বললাম আমার যেটা মনে আসছে আমি সেটাই বললাম। বর্তমান যে অবস্থা, যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে সামনে রেখে আমি কথা বলার চেষ্টা করেছি, এবং আমি মনে করি আমি নিরপেক্ষভাবেই কথা বলেছি, আমি কারো বিরুদ্ধে কথা বলিনি। তবে আমি হয়তো এই নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের যে আপনার হলো মাইক্রো ক্রেডিট, এটা নিয়ে আমাদের দেশে সবাই কম বেশি জানে, যে কারণে আমি বলতে বাধ্য হয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।